অবিলম্বে বন্ধ হোক সীমান্তে গুলি। ভারতকে আবার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ফখরুল। সীমান্তে গুলি বন্ধ হোক, হত্যাযজ্ঞ বন্ধ হোক, এটা বিএনপি সচরাচর বলে, সবসময় বলেছে, কখনো বলেনি তা তো না। আওয়ামী লীগ একমাত্র দল বাংলাদেশে যে কখনো সীমান্তে গুলি হাওয়া, মানুষ হত্যা করা কখনো নিন্দা করেনি, সরকারিভাবে তো প্রশ্নই ওঠে না। কিন্তু বিএনপি কিন্তু বরাবর বলেছে, কিন্তু এখন এই বিএনপির বলাটা খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। কেননা ভারত জানে যে এখন যে রাজনৈতিক কাঠামো, সেখানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং ক্ষমতায় আসার আগেই বিএনপি যে কি পরিমাণ ভারত বিরোধী, বিএনপি কোনোভাবেই ভারতকে সহ্য করতে পারে না, সেটি তারা বোঝানোর চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম, এবং তার অন্যতম একটি প্রধান পত্রিকা হচ্ছে আনন্দবাজার। দেখেন, নতুবা এই ঘটনাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে বাংলাদেশেও সম্ভবত খুব বেশি গুরুত্ব দিয়ে রিপোর্ট প্রকাশ করা হয়নি, কিন্তু তারা আলাদাভাবে রিপোর্ট প্রকাশ করেছে, সীমান্তে গুলি বন্ধের কথা বলেছে। কিন্তু এই গুলিটা যে বন্ধ হওয়া উচিত তার পক্ষে কিন্তু কোনো নেই, বরং অন্যান্য প্রসঙ্গ টেনে এনেছে। কি প্রসঙ্গ টেনে এনেছে একটু ধৈর্য সহকারে শুনবেন, তারপরে বুঝতে পারবেন যে আনন্দবাজারের আসলে মতলবটা কি। শুরুতে তারা বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েক বছর ধরে অসুস্থ। তার ছেলে তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে আছে। এই পরিস্থিতিতে মহাসচিব ফখরুলের হাতে এখন কার্যত বিএনপি পরিচালনার দায়িত্ব। কেননা এখন বিএনপি পরিচালনা করছে মির্জা ফখরুল, এটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর কি বলছে, অবিলম্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে সীমান্তে গুলি চালানো বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলছি। আমরা মনে করি ভারতের অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করা উচিত। তো এটা তো ভালো জিনিস, এটার পক্ষেই তো তাদের থাকা উচিত। তারপরে দেখেন কি বলছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এই বিষয়ে তৎপর হওয়ার দাবি তোলেন ফখরুল, অর্থাৎ যাতে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে তৎপর হয়। তারপরে কি বলছেন, গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে ঢাকায় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ফখরুল। অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে যে বৈঠক হয়, সেখানে নেতৃত্ব দেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সেই বিষয়ে আলোচনা করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু ওই বৈঠকের পর থেকেই ধীরে ধীরে ভারত বিরোধী সুর চড়াচ্ছেন তিনি। আচ্ছা, সীমান্তে হত্যার কাণ্ড বন্ধ করা, গুলি চালানো বন্ধ করা, হত্যা বন্ধ করা, এটা কি সমালোচনা করবে না? আনন্দবাজার বলছে যে ভারত বিরোধী সুর ধীরে ধীরে তিনি চড়া করছেন, অর্থাৎ বৈঠক বললো সম্পর্ক উন্নয়নের কথা, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধীরে ধীরে ভারত বিরোধী সুর চড়াচ্ছেন। খুবই নেগেটিভভাবে বিষয়টা আনা হলো, একটা যৌক্তিক বিষয়, সেই বিষয়ের কোনো সাপোর্ট নেই আনন্দবাজার। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন, সেই কারণে বলা হচ্ছে যে ভারত বিরোধী সুর তিনি চড়াচ্ছেন। তো এটা যে কোনো দেশপ্রেমিক, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো নাগরিক এটার প্রতিবাদ করবেই, এটা সমর্থন করার তো কোনো কারণ নেই। আওয়ামী লীগ নেত্রী ভারতে হাসিনার আশ্রয় নিয়ে খোঁচা দিয়েছেন বিএনপির মহাসচিব নভেম্বরে বলেন, আমাদের মাথার উপর বিপদ আছে, ফ্যাসিবাদের প্রধান হতা ভারতে অবস্থান করছেন। সেই সঙ্গে নয়াদিল্লির বিরুদ্ধে ভারত বিরোধী প্রচারের মতো দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। তো এটা তো বিপদ আছেই, শেখ হাসিনা ভারতে থাকা এটা কোনো স্বস্তির বিষয়? আর গণমাধ্যম যে বাংলাদেশ বিরোধী, ইউনূস সরকারের বিরোধী একটা ভূমিকায় পালন করছে এবং সংখ্যালঘুদেরকে যে উস্কে দিচ্ছে, সেটা কি মিথ্যা? সবই তো সত্য। কিন্তু আনন্দবাজারের কাছে এগুলি সবই মনে হচ্ছে যে ভারতের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবস্থান নিয়েছেন। এইভাবে ন্যাক্কারজনকভাবে একটা যৌক্তিক বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে বিকৃত করে অন্যান্য প্রসঙ্গ জুড়ে দিয়ে একটা ভারত বিরোধী সমালোচক হিসেবে মির্জা ফখরুলকে এই আনন্দবাজার পত্রিকা এখানে উপস্থাপন করলো। দর্শক, খুবই নিন্দার বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।